আরজি করে যেটা হয়েছে, এখন আরজি করে এক্স স্টুডেন্টরা তারা একটা অ্যাপ্লিকেশন করেছে। আমিও কোর্টকে বলেছি অ্যাপ্লিকেশন তো করেছো ভালো, আমাদের লিস্ট দাও, কোন কোন ডাক্তাররা আছে তাদের লিস্ট দাও, দেখতে হবে। এবং তার মধ্যে দু একজনের বিরুদ্ধে আমি সিবিআই ইনভেস্টিগেশনও চাইব। কেউ কেউ আইএমের প্রেসিডেন্ট ছিল আগে, তারা আরজি কর নিয়ে এর আগে যথেষ্ট যা ইচ্ছে তাই করেছে, যেভাবে ইচ্ছে আরজি কর চালিয়েছে, তাদের বিরুদ্ধেও সিবিআই ইনভেস্টিগেশন কেন হবে না সেটা নিয়েও আমি প্রশ্ন তুলেছি। আজকে সবাইকে ধরতে হবে, সবাইকে ধরতে হবে। ওই মিছিলে হাঁটলেই সৎ হয়ে যাওয়া যায় না, কতগুলো অসৎ লোক আছে ওই মিছিলে হেঁটেছে, তাদেরকে প্রমাণ করে দেবো। সিবিআই ইনভেস্টিগেশন চাইবো তাদের বিরুদ্ধে, যত আরজি কর ডাক্তারদের যাদের আমি লিস্ট পাই, আমি তাদের মধ্যে দু একজন অফিস বেয়ারার আছে, তাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন চাইব। আরজি করটাকে মেস তৈরি করেছে তো তারাই। কিছু কিছু রাজনীতিবিদ আছে যারা খবরে ভেসে থাকার জন্য এই ধরনের আলপটকা মন্তব্য করে, এবং দেখা যাচ্ছে এই আরজি করের ঘটনা হওয়ার পর থেকে যখনই ডাক্তাররা আন্দোলনে নেমেছে তখনই বারবার তাদের এগেনস্টে যে সমস্ত কথাবার্তা বলেছে, এবং সেগুলো পুরো ডাক্তার বিরোধী এবং ডাক্তার বিদ্বেষী কথাবার্তা বলেছে। উনি অ্যাকচুয়ালি কী করতে চাইছেন? উনি হচ্ছে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন, এবং আমার মনে হয় উনি সুদীপ্ত রায়ের হয়ে ব্যাটিং করছেন, তাছাড়া আর কিছু না। আর আরজি করের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এটা একটা সবথেকে নামি দামি অর্গানাইজেশন, এবং এর যথেষ্ট সম্মান আছে, এবং সারা বিশ্বে এদের অনেক বড় বড় ডাক্তার এই অর্গানাইজেশনের পার্ট। এবং আমি একজন এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একজন মেম্বার হিসাবে এটুকু বলতে পারি যে আমাদের অর্গানাইজেশনকে কালিমালিপ্ত এইভাবে করা যায় না। ওনার মতো রাজনীতিবিদ কী বললে তাতে কিছু খুব একটা যায় আসে না। তবে উনি সম্ভবত এই সুদীপ্ত রায়ের হয়ে ব্যাটিং করছেন, আর সুদীপ্ত রায়কে অলরেডি আরজি করের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তাকে এখান থেকে সাসপেন্ড করেছে, তার মেম্বারশিপও ক্যান্সেল করেছে। এবং সেটা হচ্ছে সর্বদলীয়, মানে আরজি করে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মিটিং ডাকা হয়েছিল, এবং সেই মিটিং ডেকে সেই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হয় তাকে সরিয়ে দেওয়ার জন্য, এবং সেখানে সবাই সম্মতি প্রকাশ করেছিল। এবার তার কারণটা কি? এই যে সন্দীপ ঘোষে এবং তার যে গুন্ডা বাহিনী ছিল, তারা যে দীর্ঘদিন ধরে অপকর্ম করে গেছে, পুরো সুদীপ্ত রায়ের ছত্রছায়ায় এই ধরনের অপকর্ম করেছে, যার কারণেই কিন্তু আরজি করের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এত বড় একটা পদক্ষেপ নিয়েছিল, এবং আমরা সেই পদক্ষেপের সঙ্গে সবাই ছিলাম। তো এই কারণের জন্যই উনি এই সমস্ত মন্তব্য করেছেন, এছাড়া তার কোনো কারণ আমি দেখতে পাই না। যেখানে শান্তনু সেন এই কলেজেরই এক্স স্টুডেন্ট, এবং সুদীপ্ত রায় তিনিও এক্স স্টুডেন্ট, সুদীপ্ত রায়ের হয়ে ব্যাট করছেন, কোথাও সুদীপ্ত রায়ের কুকীর্তিকে যেটা অভিযোগ উঠেছে সেটাকে ধামাচাপা দেওয়া, এবং শান্তনু সেনের বিরুদ্ধে হঠাৎ করে এই ধরনের মন্তব্য করার কি মানে দাঁড়ায়? দলের অন্দরে আবারও কি কোথাও? দেখুন, দলের অন্দরের কোন দল তো আর আমি বলতে পারবো না, তবে আমি একটা কথা বলতে পারি, আমি না তৃণমূল, না শান্তনু সেন, না অন্য কোনো পার্টির সাপোর্টার। তবে একটা কথা বলতে পারি, আরজি করে শান্তনু সেন কিন্তু এই সন্দীপ ঘোষকে মানে সরানোর জন্য সে কিন্তু সর্বত্র চেষ্টা করেছিল। তার পাশে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ছিল, আমি নিজেও ছিলাম। এর আগে যখন প্রিন্সিপালকে মুর্শিদাবাদে সরানো হয়, তারপরে উনি সেটা দায়িত্ব নিয়ে কিন্তু সরিয়েও ছিলেন, এবং মানস কুমার বন্দ্যোপাধ্যায় স্যারকে নিয়ে এসে যখন ডেডলক সিচুয়েশন করলো এখানকার এই গুন্ডা বাহিনী, তখন কিন্তু উনি একা দাঁড়িয়েছিল সেই মানুষ স্যারকে বসানোর জন্য। সেই জন্য আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তথা বিভিন্ন যারা প্রাক্তন যারা ডাক্তার রয়েছে, যারা এখান থেকে পাশ করেছে, তারা কিন্তু সবাই ওনাকে মোটামুটি এই ব্যাপারটা জানে এবং সম্মান করে। দেখুন, তার রাজনৈতিক সত্তা কী আছে সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তিনি বাইরে কী পলিটিক্স করে সেটাও আমার মাথা ব্যথা নেই। বাট একজন কলেজের সিনিয়র হিসেবে উনি যে কাজটা করেছেন, সুদীপ্ত রায় তার ঠিক উল্টো কাজটা করেছেন, এবং সন্দীপ ঘোষ ফিরে আসার পরে শান্তনু সেনকে থাকতে দেননি, এবং আবার তাদের ছেলে মেয়েদের ডিমান্ড ছিল সুদীপ্ত রায়কেই আর কেসের চেয়ারম্যান করতে হবে। এই সন্দীপ ঘোষ এবং সুদীপ্ত রায়ের এটা দীর্ঘদিনের নেক্সাস। তাছাড়া ভাবুন না যে সুদীপ্ত রায় কাকে পুষেছে? অভিজ্ঞ বিরূপাক্ষ তো দিনের পর দিন তার আশকারাই এই সমস্ত অপকর্মগুলো করেছে, তো কিছু হয়নি। এবং কয়েকদিন আগে দেখলাম একটা চিঠি পাঠিয়েছে যে মেডিকেল কাউন্সিলে শান্তনু সেনকে রাখা যাবে না। আমি বলতে চাই যে আপনার মেডিকেল কাউন্সিলে যত নোংরামি কাজ ওই অভিজ্ঞ বিরূপাক্ষকে দিয়ে করেছেন, তার তদন্ত করে কি জমা হয়েছে? এবং আপনারই কলেজের মেম্বার, এই আপনার কাউন্সিলের মেম্বার অভিজ্ঞের এগেনস্টে প্রায় 32টা কমপ্লেন, বিরূপাক্ষের এগেনস্টে কমপ্লেন, আপনি কি অ্যাকশন নিয়েছেন? আর গভর্নমেন্ট মনোনীত প্রার্থী, সেটা গভর্নমেন্ট ঠিক করেছে, আপনি তার এগেনস্টে কথা বলছেন। তার কারণ কি? শান্তনু সেন হচ্ছে আরজি করের এই অন্যায়ের, হয়তো অন্য সময় দলকে সাপোর্ট করেছে, কিন্তু এই সময় অন্যায়ের বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছেন, যার কারণেই কিন্তু ওনার উপরে ওনার সমস্ত মুখপাত্রের পদ, অন্যান্য পদ সমস্ত সরিয়ে নিয়েছে। এবং আরও একটা দেখলাম যে তৃণাঙ্কুর ভট্টাচার্য, যিনি রাজ্য সভাপতি,
তাকেও আক্রমণ করেছে। দেখুন তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে আমার কোনো পার্সোনাল পরিচিতি নেই, সে কী পলিটিক্স করে সেটাও নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে আমি বলবো যে এই মুহূর্তে একজন রাজ্য সভাপতি হিসাবে যে সেন্সিটিভ ইস্যু নিয়ে যে মুখ না খোলার যে স্ট্যান্ড নিয়েছে, সেই স্ট্যান্ডটা যথোপযুক্ত, মানে খুব ভালো স্ট্যান্ড, যে উনি কাউকে সাপোর্ট করেননি। আর কল্যাণ ব্যানার্জি এটা অ্যাটাক করে প্রমাণ করে দিচ্ছেন যে উনি এই গুন্ডা এবং এই আশিস পান্ডে, সন্দীপ ঘোষ এদের পক্ষের লোক, এদেরকে সাপোর্ট করছেন, আর কিচ্ছু না। মানে এই জায়গায় আমি শেষ প্রশ্ন রাখবো যে এখানে কোথাও কি মনে হয় আমার খুব সত্যি কথা যে সুদীপ্ত সেনের বিরুদ্ধে এতগুলো অভিযোগ এবং তারকে নিয়ে এত জলঘোলা, এবং জানা যাচ্ছে ভেতরকার খবর যে সুদীপ্ত রায়কে এবং সুদীপ্ত রায়কে এখান থেকে বহিষ্কার পর্যন্ত করে দেওয়া হয়েছে যাতে কলেজে না ঢুকতে পারে, বা এখানে যে ইলেকশন তাতেও যাতে না থাকতে পারে। তার হয়ে ব্যাটিং করা কি দুর্নীতিটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেনে গেছে এবং সেটাকে সেফগার্ড করার জন্যই এটা চোরকে বলে চুরি কর, গৃহস্থকে বলে সজাগ থাকে, এরকম কিছু ব্যাপার? দেখুন, রাজ্য রাজনীতিতে বা আমাদের যারা ডাক্তার কমিউনিটি তারা প্রত্যেককে জেনে গেছে আরজি করে যাবতীয় যা কিছু হয়েছে সেটা নেক্সাস হচ্ছে সুদীপ্ত রায় আর হচ্ছে সন্দীপ ঘোষ এবং তার আন্ডারে গুন্ডা বাহিনী। এখন এই কল্যাণ ব্যানার্জি তার কনস্টিটিউয়েন্সির এমএলএ, সম্ভবত তার কনস্টিটিউয়েন্সি হবে শ্রীরামপুর, তো সেক্ষেত্রে এই সুদীপ্ত রায়ের হয়ে উনি ব্যাটিং করছেন এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। উনি ডাক্তার বিদ্বেষী কথা কেন বলছেন? বাকিরা তো কেউ বলছে না, ওনার দলের আমি বলছি না, সবাই বলছে। উনি পার্টিকুলারলি কেন বলছেন? কারণ ওনার কনস্টিটিউয়েন্সির যিনি আছেন এমএলএ, হয়তো তার সমস্যা হতে পারে। ওনার কোনো স্বার্থ জড়িয়ে আছে? স্বার্থ তো অবভিয়াসলি, একটা এমপির কনস্টিটিউয়েন্সি যদি একটা এমএলএর এগেনস্টে এতগুলো ক্লেম থাকে তো সেখানকার জনমানুষের একটা প্রভাব পড়বে। কারণ সারা রাজ্যের মানুষ যখন জেনেছে, তেমনি সুদীপ্ত রায়ের কনস্টিটিউয়েন্সিতেও সবাই জেনে গেছে যে এই যে আরজি করে যে দুর্নীতি হয়েছে বা এই ধরনের একটা ভয়াবহ হত্যাকাণ্ড সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে যে ঘটনাটা, সেটার পিছনে তো সন্দীপ ঘোষ এবং তার মাথার উপরে হাত ছিল কে? সুদীপ্ত রায়ের হাত ছিল। সুদীপ্ত রায়ের ছত্রছায়া এগুলো হয়েছে এবং তার বাড়িতে সিবিআই পর্যন্ত গেছে এবং এখনও সিবিআই তদন্ত কমপ্লিট হয়নি এবং ভবিষ্যতে বলা যায় না আবার কদিন সিবিআই তাদের বাড়িতে ঘুরবে, কেউ জানে না। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দুর্নীতি, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতি, অভিক বিরূপাক্ষ যেটা হচ্ছে সব থেকে জালি এবং হচ্ছে তোলাবাজ যে দুটো গুন্ডা, সেই গুন্ডা দুটো সাপোর্টারকে সেই সুদীপ্ত রায়ের বাড়ির আন্ডারেই তো তারা তৈরি হয়েছে। তো সাধারণ মানুষের একটা এফেক্ট পড়বে। সেই জন্য কল্যাণ ব্যানার্জি ভাবছে আমার কনস্টিটিউয়েন্সিতেই যদি আমার একজন এমএলএর নামে এত অ্যালিগেশন হয় তো স্বাভাবিকভাবে ভোটে ওনার যদি এফেক্ট পড়ে আমারও পড়তে পারে, এই জন্য উনি করছেন। এই জন্য উনি শান্তনু সেনকে অ্যাটাক করছেন, তৃণাঙ্কুর ভট্টাচার্যকে অ্যাটাক করছেন। কিন্তু বাস্তবে তো শান্তনু সেন কলেজকে বাঁচানোর জন্য অনেক ইয়ে করেছে, মানে অনেক কিছু করেছেন, কিন্তু সফল হয়নি। কারণ এই কল্যাণ ব্যানার্জির মতো নেতারা রয়েছে যারা দিনের পর দিন অন্যায়কে প্রশ্রয় দিয়ে গেছেন।